নমস্কার বন্ধুরা, মালা রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো গোলাপ জামুন বা লেডিকানি, যেটা বানানোর কিন্তু অনেক রকম পদ্ধতি আছে। সকল পদ্ধতির মধ্যে এটা সবথেকে সহজ এবং সরল পদ্ধতি। বন্ধুরা, মালা রান্নাবান্নাতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর মালা রান্নাবান্না মানেই কিন্তু সহজ এবং নতুন রান্নাবান্না। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এই গোলাপ জামুনের রেসিপিটা বানাবো, যেটার কিন্তু স্বাদে দোকানের মিষ্টির থেকে কোনো অংশে কম হবে না। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আমি এখানে আমুলের দুধ ব্যবহার করছি, এটা সব জায়গায় মিলে যায়। আপনারা চাইলে যে কোনো পাউডার দুধ কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আরও অনেক রেসিপি ভিডিও করেছি, আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা চাইলে সেইগুলো একবার দেখে নিতে পারেন। এবার আমি প্যাকেটটাকে কেটে এর মধ্যে থাকা গুঁড়ো দুধটাকে বের করে নেব বাটিতে। বন্ধুরা, আমি এইখানে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দুটো ব্যবহার করছি। দুটো প্যাকেটে আমার প্রায় 1 বাটি দুধ হয়েছে। তারপরে উনুনে আমি একটা কড়াই দিয়ে আরো 1 বাটির মতন লিকুইড দুধ কড়াইতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দেবো 1 চামচ মাপ করে 2 চামচ সুজি। এবার আমি যে গুঁড়ো দুধটা বাটিতে ঢেলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার আমি সবগুলো উপকরণ একসাথে একটু সময় ধরে ভালো করে একটু মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু গ্যাসের ফ্লেম অন করার আগেই করে নিতে হবে, তা না হলে গুঁড়ো দুধের মধ্যে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি, আর যতক্ষণ না এটা একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা নাড়াতে চাড়াতে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট ধরে আমি এই মিশ্রণটাকে নাড়াতে চাড়াতে রান্না করে নেব। তারপরে দেখা যাবে মিশ্রণটা এরকম ঘন হয়ে এসেছে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এই মিশ্রণটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তারপরে এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব। আর এই যে গোলাপ জামুনের জন্য ঠিকঠাক একটা ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেল। আর এই ডোটা যখন এক জায়গায় করছি কি সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে। এবার গোলাপ জামুন কতগুলো হবে সেই হিসাব মতন শিরা তৈরি করে নিতে হবে। এবার আমি এই কড়াইতে 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 2 বাটি চিনির জন্য আমি 2 বাটি জল দিয়ে দেবো। এখানে কিন্তু গোলাপ জামুনের পরিমাণ দেখে শিরাটা বানিয়ে নিতে হবে। যদি গোলাপ জামুনের পরিমাণটা এর থেকে বেশি হয় তবে শিরার পরিমাণটাও কিন্তু বেশি হবে। এই গোলাপ জামুনের শিরাটা কিন্তু একটু পাতলাই, সেই কারণে কিন্তু গোলাপ জামুনের ভিতর অবধি শিরাটা পৌঁছায় আর গোলাপ জামুন গুলো নরম হয়। আমার কিন্তু এখানে চিনিটা গলে শিরার মধ্যে জাল উঠে গেছে। এই মুহূর্তে আমি এই শিরার মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য 1 চা চামচ কেওড়া জল, আর এরই সাথে দিয়ে দেবো সামান্য একটু এলাচের পাউডার। এই শিরার মধ্যে কিন্তু কোনো তার আসার দরকার নেই। 3 থেকে 4 মিনিটের মতন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে। আর শিরার মধ্যে একটু চিপচিপে ভাব আসলেই কিন্তু শিরাটা একদম রেডি হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে শিরাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে। আর এই যে গোলাপ জামুনের ডোটাও কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই ডোয়ের মধ্যে 1 চামচ আটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো। আর বন্ধুরা, এই আটাটা কিন্তু একটা বাইন্ডিং এর কাজ করবে। আমি যে মেজারমেন্টে এখানে গোলাপ জামুন বানাচ্ছি এটা কিন্তু ঠিকঠাক একটা মেজারমেন্ট, তার জন্য এখানে আটাটা 1 চামচের বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। বন্ধুরা, আটাটা যখন ডোয়ের সাথে ভালো করে মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট চামচের আধা চামচ বেকিং পাউডার। বন্ধুরা, এখানে আমার বেকিং পাউডার দেওয়ার ক্লিপটা কিন্তু রেকর্ড হয়নি, যার কারণে আমি দেখাতে পারছি না। বেকিং পাউডারটা দেওয়ার পরে ওর উপরে 1 চামচের মতো জল কিংবা দুধ দিয়ে দিতে হবে, তাতে করে বেকিং পাউডার অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু খুব মাখা যাবে না, 2-1 বার ভালো করে মেখে নিলেই হয়ে যাবে। তারপরে এই ডো থেকে ছোট ছোট টুকরো আলাদা করে নিতে হবে এরকম ভাবে। এর মধ্যে থেকে একটা টুকরো নিয়ে হাতের মধ্যে দিয়ে এরকম একটু গোল করে নিতে হবে। তারপরে হাতের তালুতে রেখে এরকম ভাবে পাকিয়ে একদম গোল করে নিতে হবে। আর এই যে কি সুন্দর গোলাপ জামুন তৈরি করার জন্য মসৃণ বল এখানে তৈরি হয়ে গেল। আমি একই রকম ভাবে সবকটি বানিয়ে নিলাম। এবারে এগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে। তেলটা তাড়াতাড়ি গরম করার জন্য গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে করে দিতে পারেন, এতে করে তেল কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আমি এইবার এই তেলের মধ্যে গোলাপ জামুন গুলো ভাজার জন্য দিয়ে দেবো। আমার এই ভাজার কড়াইটা বেশ বড় সাইজের আর চওড়া তলার কড়াই, এর জন্য সবগুলো গোলাপ জামুন একসাথে আমি ঢেলে দিলাম ভাজার জন্য। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে এইগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এরকম করে ভাজতে খুব বেশি কিন্তু সময় লাগবে না। আর যদি ভাবেন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে তাড়াতাড়ি ভেজে নেবেন, তাহলে কিন্তু উপর থেকে লাল তো হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তার জন্য একটু সময় নিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক এইরকম ভাবে আমার কিন্তু গোলাপ জামুন গুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই গোলাপ জামুন গুলো তেল থেকে তুলে সঙ্গে সঙ্গেই বানিয়ে রাখা শিরাতে ছেড়ে দেবো। শিরা কিন্তু এখনো হালকা হালকা কুসুম গরম আছে। তারপরে শিরার মধ্যে গোলাপ জামুন গুলো রেস্টে ছেড়ে দিতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি গোলাপ জামুন গুলো একটা বড় সাইজের বাউলে তুলে নিচ্ছি। একটা গোলাপ জামুন আমি কেটেও দেখাবো এর ভিতরটা কতটা নরম হয়েছে। এরকম আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি ভিডিও দেখার জন্য মালার রান্নাবান্নাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফিরে আসছি আর একটা নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।